অনেক সময় দেখা যায় আমরা ভালো কিছু খেতে চাই, কিন্তু হেলথের ব্যাপারে চিন্তা করলে আর খাই না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা তেল মশলা একদমই কম খায়। আমি মিন্ট পোলাও রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। এটা ছোট বড় যারা বয়স্ক অসুস্থ সবাই খেতে পারবে, এতটাই কম মশলা দিয়ে আমি এই পোলাওটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কেজি গোবিন্দভোগ রাইস নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। এখন ধোয়া হয়ে গেছে। এখানে আমি অনেকটা জল দিয়ে এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমার হাতে সময় আছে বলে আমি আগে থেকেই এই চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি। যদি তোমাদের হাতে সময় কম থাকে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে দিলেই হয়ে যায়। এদিকে চাল আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছি, ভিজানো হয়ে গেছে চালটা। আমি 1.5 ঘন্টা পরে এখন আমি পোলাওটা তৈরি করে নিব। এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আর হাফ চামচের মতো, হাফ টেবিল স্পুন ঘি, 2 টুকরো দারচিনি, 1টা স্টার অ্যানিস দিয়েছি, 4 থেকে 5টা গোলমরিচ, লং, 1টা তেজপাতা, দুটো এলাচ আর 1টা বড় এলাচ ফাটিয়ে দিতে হবে। 2 রকম এলাচি ফাটিয়ে দিতে হবে। কয়েকটা জায়িত্রী আমি এখানে ভেঙে অ্যাড করে দিলাম আর কয়েকটা গোটা জিরে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভেজে নিচ্ছি। শুধু মাথায় রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে 2টো তেজপাতা চিড়ে দিলাম, রসুন কুচি অ্যাড করলাম। এখানে একটু বেশি পরিমাণের মতো রসুন কুচি নিয়েছি আমি, যাতে রসুনের ফ্লেভারটা পাওয়া যায় ভালোভাবে। আর এখানে 2টো মিডিয়াম সাইজ কুচনো পেঁয়াজ হালকা ব্রাউন করে নিতে হবে ভেজে, খুব বেশি ভাজবো না। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আগেও আমি অনেকবার এই পোলাও রেসিপি শেয়ার করেছি, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। আমি আবারও দিচ্ছি কারণ তোমরা ভালো রেসপন্স দিচ্ছ পোলাও রেসিপিতে। মনে হয় তোমাদের পোলাও খুব পছন্দ। এখানে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। আদা রসুন বাটা একটু বেশি দিতে পারতাম, আমি শুরুতেই রসুন কুচি অ্যাড করেছি বলে কম দিলাম পেস্ট। ভিজিয়ে রাখা চাল এখন আমি দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে ভুনে নিব এই মশলার সঙ্গেই। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এটা আমি কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়িতে এই রান্নাটা করছি। তো হাঁড়িটা ভালো মতো করে গরম করে তবে তেল ঘি যাই দেবে গরম হওয়ার পরেই দিতে হবে, নইলে এই চাল ভালো মতো করে ভুনতে পারবে না, চালগুলো সেটে যাবে। নাড়াচাড়া করতে করতেই চালগুলো সেটে যাবে। তো আমি কিভাবে এই চালটা ভুনে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমার চাল একদমই সেটে যাবে না, একদম যখন পোলাওটা তৈরি হয়ে যাবে তখন পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করতে পারবো, একটাও রাইস আমার সেটে যাবে না। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করতে গেলে এটা একটু মাথায় রাখতে হবে। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য বলছি। চাল আমার ভালো মতো করে ভুনা হয়ে গেছে। কথা বলতে বলতে দেখতেই পেলে চাল আমি ভুনে নিয়েছি। এই চালটা ভালো মতো ভুনতে হবে, নইলে ভাতটা ঝরঝরে হবে না বা আঠালো ভাবটা পাবে না। পোলাও মানেই হয়েছে ঝরঝরে একটা আঠালো ভাব থাকতে হবে, তাহলেই এই পোলাও খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায়। জল আমি এখানে হাফ কেজি চালের মধ্যে আমি 1.5 লিটার জল দিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি এখানে পুরোটা কাটবো না, এই যে বোটা ফেলে আমি পিছন দিক দিয়ে একটুখানি মুখটা অর্ধেকটাই কেটে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। আর এই যে বলছিলাম মিন্ট পোলাও কেন এটাকে বলা হলো, আমি এখানে মিন্ট অনেক ইউজ করেছি। অনেক বলতে খুব বেশি না, যতটা প্রয়োজন হাফ কেজি চালে ততটাই আমি করেছি। যারা মিন্ট পোলাও খাওনি আমার এই রেসিপি দেখে ঝটপট তৈরি করে ফেলো। মিন্ট খাওয়া ভালো আমরা সবাই জানি, ছোট বড় সবাইদের জন্য খুবই উপকার এই পুদিনা পাতা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি পুদিনা পাতা আমি চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। আর এখানে আমি চিনিটা দেখাতে ভুলে গেছি, আমি এখানে চিনি দিয়েছি 1 চামচ চিনি। নুন আর চিনি নিজের মতো করে দিয়ে নেবে, যে যেমন নুন
মিষ্টি খাবে সেরকমই দেবে। আমি এখানে স্বাদ বাড়ার জন্য চিনি ইউজ করেছি, চাইলে তোমরা চিনি স্কিপ করতে পারো। যারা সুগার পেশেন্ট আছো তারা তো চিনি খাবে না জানি, তারা চিনি স্কিপ করলেও এই কোনো অসুবিধা নেই। এই পোলাওটা এতটাই মজাদার হয়ে যাবে, ওই যে শুরুতেই বলেছি এই পোলাও সবাই খেতে পারবে। অসুস্থ যারা আছে তারা অনেক সময় অনেক কিছু খেতে চায়, কিন্তু এই যে বললাম খেতে পারে না এক এক সময়। তো এটা আমি তাদের কথা চিন্তা করেই আমি এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। যারা তোমাদের বাড়িতে অসুস্থ বয়স্ক যারা আছেন তাদেরকেও এটা অনায়াসে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। তাদেরও ইচ্ছা করে অনেক সময় ভালো খেতে, কিন্তু আমরা দিতে পারি না। তাদের হেলথের ব্যাপারে চিন্তা করলেই আমাদের আর ইচ্ছা করে না। এদিকে আমার রাইসটা উল্টো করে দিয়েছি, জলটা টেনে নিয়েছে। জলটা টেনে নেওয়ার আগেই তাওয়া দিয়ে দিতে হবে, নাহলে সেটে যাবে। আমি দেখেছো কখন আমি তাওয়াটা দিয়েছি, দেওয়ার পরে আমি একবার উল্টো করে তারপরে আমি এখানে একটা নোড়া দিয়ে এটা চাপা দিয়েছি। এখন যেটা দিচ্ছি এটা ভাজা জিরে পাউডার। সবসময় যেমন আমি বিরিয়ানিতে দিয়ে থাকি ভাজা গরম মশলা পাউডার, আজকে আমি গরম মশলা শুরুতেই দিয়েছি। এটা আমি জিরে পাউডার ইউজ করছি, এটা ডাইজেস্টের জন্য খুব উপকার। জানো জিরে মিন্ট এগুলো ডাইজেস্ট করতে খুব হেল্প করে। এটা আমি দিচ্ছি পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার, এটা ফ্লেভারের জন্যই আমি দিচ্ছি। আমি মিন্ট আরও ইউজ করব এখানে, সেটা আমি পরে দেখাবো। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো মতো করে এটা এই জিরে আর পেঁয়াজ বেরেস্তা যে ইউজ করেছি এটা আমি ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে ফ্লেভারটা বা সব রাইসের ভেতরে ঢুকে যায়। একটা কাঁটা চামচ দিয়ে করতে হবে, আর যদি হাতের কাছে কাঁটা চামচ না থাকে যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছো ওটাই দিয়েই করতে পারো, বা আমরা রেগুলার খুন্তিগুলো যে ইউজ করছি ওটার পিছন পাট দিয়েও রাইস উল্টাপাল্টা করে দেওয়া যেতে পারে। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি। আমার রাইস একদমই সেটে যায়নি, আমি যেটা ইচ্ছে আমি সেটা দিয়েই উল্টো করতে পারবো। এটা আমি দেখিয়ে দিলাম। আমি এখানে চাপা দিয়ে দিলাম, আর আমি এটা দেখাবো না, ডাইরেক্ট আমি এটা সার্ভ করে নিয়েছি। এই তো খাওয়ার জন্য মিন্ট পোলাও পুরোভাবে রেডি। আশা করি তোমাদের খারাপ লাগবে না। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও আর তোমরা কমেন্টস করবে প্লিজ। আমি এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটা ভিডিও বানাতে রাত দিন এক করে দিতে হয়। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো, তাদের আলাদা করে কিছু বলার মতো নেই। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্টস করতে একদমই ভুলবে না। ভুল হলেও আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাই।